Today in this video we will discuss another important figure of speech, litotes, as you can see. Okay, তো ফিগার অফ স্পিচের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ লিটোটেস। আমরা এই ভিডিওতে লিটোটেস সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব। পুরো বিষয়টি দেখে নেব কীভাবে লিটোটেস ইউজ হয় সেন্টেন্সে, কখন আমরা ইউজ করি, এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ যেটা প্রায়ই আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে কিন্তু এর ব্যবহার হয়ে থাকে। তো লিটোটেস শুরু করার আগে আমরা একটু লিটোটেস সম্পর্কে জেনে নেব। লিটোটেস হচ্ছে এমন একটা বিষয় যেখানে কি হয়, দুটো মানে নাবাচকের ভঙ্গিতে কোনো হ্যাবাচক জিনিসকে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে লিটোটেস। মানে ডাবল নেগেটিভ দিয়ে পজিটিভ বোঝানো হয়। ওকে, তো পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে একটু পরেই। আশা করব ভিডিওটি পুরোটা দেখবে তোমরা, খুব ভালো লাগবে, এবং কারো কোনো ডাউট থাকলে অবশ্যই এখান থেকে তোমরা তাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পুরো ডিটেলসে আমরা শুরু করব লিটোটেস। ডেফিনেশন দেখব, কয়েকটি এক্সাম্পল সহকারে দেখব। গট ইট। তো আমরা শুরু করছি আমাদের আজকে মেন লিটোটেসের সোজাসুজি আলোচনায় চলে যাচ্ছি। তো দেখো লিটোটেস, প্রথমে আমরা দেখে নেব ডেফিনেশন অফ লিটোটেস। ওকে, তো লিটোটেস ড্রাইভ ফ্রম আ গ্রিক ওয়ার্ড মিনিং সিম্পল। তো লিটোটেস শব্দটি একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যার অর্থ কি সিম্পল। ঠিক আছে, যার অর্থ সিম্পল। is a figure of speech that employs an understatement by using double negative, or in other words a positive statement expressed by negating its opposite expressions. তো সেই একই জিনিস বললাম যে ডাবল নেগেটিভ দিয়ে, ঠিক আছে, কী করি আমরা লিটোটেসের ডাবল নেগেটিভ দিয়ে কোনো একটা পজিটিভ আইডিয়াকে তুলে ধরা হয়, কোনো একটা পজিটিভ আইডিয়াকে প্রকাশ করা হয়। আমরা যদি ফর এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল ইউজিং দ্য এক্সপ্রেশন নট টু ব্যাড, okay, not too bad for very good is an understatement as well as a double negative statement that confirms a positive statement. এখানে try to understand, দেখো এখানে বলছে কি not too bad, আমরা জানি নটও একটা নেগেটিভ আইডিয়া, ব্যাডও একটা নেগেটিভ আইডিয়া। নট টু ব্যাড মানে কি, সে খারাপ নয়, কোনো কিছু একটা জিনিসকে মিন করছে, কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে সে খারাপ নয়, ডাবল নেগেটিভ। নট অ্যান্ড ব্যাড হচ্ছে ডাবল নেগেটিভ। এটা দেখে দিয়ে কোনো একটা জিনিস খারাপ নয় বা কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে সেটা খারাপ নয়, তার মানে কি সে ভালো। এই যে ডাবল নেগেটিভ দিয়ে পজিটিভ আইডিয়াকে বোঝাচ্ছে, এটাই হচ্ছে লিটোটেস। নট টু ব্যাড তার মানে কি ভেরি গুড, তার মানে কিন্তু এটা ভেরি গুড। ঠিক আছে, তো is an understatement as well as a double negative statement that confirms a positive statement. A positive statement idea by negating the opposite, meaning it's good, by saying it's not bad. তো সেই একই জিনিস ওখানে আমরা আগের এক্সাম্পলটা যদি দেখি, সেখানে বলা হয়েছে কি একটা ডবল নেগেটিভ দিয়ে পজিটিভ আইডিয়াকে বোঝানো হয়েছে, যেটা কি বলতে চাইছে যে ইটস গুড, ঠিক আছে, বাই সেইং ইটস নট ব্যাড। এটা ভালো নয় এটা বলে কিন্তু সেই এটা খারাপ নয় এটা বলে কিন্তু সেই ভালোটাকে মিন করছে, সেটাই। ঠিক আছে, সেটাই বিষয়। সিমিলারলি সেইং শি ইজ নট আ বিউটি কুইন, এখানে আরেকটা এক্সাম্পল দেখো, শি ইজ নট আ বিউটি কুইন, সে একজন, মানে এখানে বিউটিফুল কুইন বা আমরা বিউটিফুল লেডি বলতে পারি। তো শি ইজ নট আ বিউটিফুল লেডি বা বিউটি কুইন, তার মানে কি সে হচ্ছে কিন্তু শি ইজ নট আ বিউটিফুল বিউটি কুইন, তার মানে কি শি ইজ আগলি, সে ভালো নয়, সে কিন্তু সুন্দর নয়। তার মানে কি বোঝাচ্ছে, আমরা বলছি যে সে কিন্তু শি ইজ নট আ বিউটি কুইন, সে বিউটি কুইন নয়, তার মানে কি, তার মানে কি সে খারাপ, তার মানে সে খারাপ, শি ইজ আগলি। ঠিক আছে, এই যে বিউটি কুইন নয় এটা দ্বারা কিন্তু এই শি ইজ আগলি এটাকে মিন করছে। তো আমাদের বাংলাতে একটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাবাচক জিনিসকে নাবাচকের ভঙ্গিতে প্রকাশ করা, অ্যান্ড দ্যাট ইজ কল্ড লিটোটেস। ওকে, হ্যাবাচক জিনিসকে নাবাচকের ভঙ্গিতে প্রকাশ করা, সেটা হচ্ছে লিটোটেস। এবং লিটোটেসে সবসময় কী হয়, আর জেনারেলি আমরা দেখব যে কিন্তু সেই সেন্টেন্সের মধ্যে দুটো নেগেটিভ আইডিয়া থাকবে, দুটো নেগেটিভ ওয়ার্ড থাকবে, এবং সেই নেগেটিভ দুটো ওয়ার্ড দিয়ে কিন্তু একটা পজিটিভ কোনো আইডিয়াকে বোঝাবে। ঠিক আছে, ডবল নেগেটিভ থাকবে এবং সেটাই মিন করবে কিন্তু পজিটিভ কোনো কিছুকে। গট ইট, এটাই হচ্ছে লিটোটেস। এবার আমরা কয়েকটি এক্সাম্পল এবং খুব ইম্পর্টেন্ট যে এক্সাম্পলগুলো সেগুলো দেখে নেব, তাহলে আমাদের পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো আগের ভিডিও এর আগেও কিন্তু আমরা অনেকগুলো ফিগার অফ স্পিচ আলোচনা করেছি। তো সমস্ত সেই সব ফিগার অফ স্পিচের যদি ভিডিওগুলো দেখে না থাকো, অবশ্যই আমি প্লে লিস্ট করে দিয়েছি ফিগার অফ স্পিচের, এবং এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কও তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত ফিগার অফ স্পিচগুলো দেখতে পারবে। আর বাকিগুলো কিন্তু আমি তোমাদের পরপর এইভাবে আপলোড করব, ফিগার অফ স্পিচ যেগুলো বাকি আছে, তো পুরোটা এইভাবে কমপ্লিট করে দেবো। গট ইট।
তো আমরা চলে যাচ্ছি আমাদের এক্সাম্পেলে। দেখো এখানে আমি 5টা এক্সাম্পল রেখেছি তোমাদের জন্য লিটোটিস থেকে। এখানে এক্সাম্পলগুলো দেখলে পুরো বিষয়টি আমাদের কাছে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে? ফার্স্ট এক্সাম্পল, দ্য আইসক্রিম ওয়াজ নট টু ব্যাড। এখানে বোঝার চেষ্টা করো, ব্যাড অ্যান্ড নট দুটোই কিন্তু নেগেটিভ আইডিয়া। তো আইসক্রিম ওয়াজ নট টু ব্যাড বলছে আইসক্রিমটা খুব খারাপ ছিল না, তার মানে কি ভালো ছিল। এই যে নেগেটিভ আইডিয়া দিয়ে পজিটিভ আইডিয়া প্রকাশ করছে। সিমিলারলি নেক্সট এক্সাম্পল, ইয়োর অ্যাপার্টমেন্ট ইজ নট আনক্লিন। এখানে দেখো নট আছে, আবার বলছে আনক্লিন, মানে এই আনটা দিয়ে কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে। তো ডবল নেগেটিভ দিয়ে পজিটিভ, তার মানে কি ইয়োর অ্যাপার্টমেন্ট ইজ নট আনক্লিন, তার মানে কি ক্লিন। গট ইট? বলছে তোমার অ্যাপার্টমেন্টটা পরিষ্কার ছিল না, অপরিষ্কার ছিল না, তার মানে কি পরিষ্কার ছিল, ক্লিন। ইয়োর অ্যাপার্টমেন্ট ইজ ক্লিন। ঠিক আছে, এখানে দেখো নট আন ডবল নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কেটে যাচ্ছে, তার মানে কি হচ্ছে ক্লিন। ইয়োর অ্যাপার্টমেন্ট ইজ ক্লিন, এটাই কিন্তু মিন করছে। এখানে দেখো নট আনবিকামিং গড দ্যাট স্টপ উইথ ম্যান। এখানে নট আছে, আবার এখানে দেখো আন আছে, এই দুটো আমরা যদি কেটে দিই অ্যাকচুয়ালি মিনিং কিন্তু হবে বিকামিং গড দ্যাট স্ট্রোভ উইথ ম্যান। গট ইট? সিমিলারলি নেক্সট এক্সাম্পল, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ নট আ ব্যাড প্লে রাইট অ্যাট অল। উইলিয়াম শেক্সপিয়ার খারাপ প্লে রাইট ছিলেন না, কিন্তু তিনি একজন ভালো প্লে রাইট ছিলেন, এটাই মিন করছে। বলছে ওয়াজ নট আ ব্যাড প্লে রাইট অ্যাট অল। ঠিক আছে, এবং আমরা যে 5 নম্বর এক্সাম্পলটা দেখি সেটাও একই, ইউ আর নট ডুইং ব্যাডলি অ্যাট অল। এখানে আছে কি ব্যাডলি একটা নেগেটিভ আইডিয়া, নেগেটিভ ওয়ার্ড, নট একটা নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, ইউ আর নট ডুইং ব্যাডলি অ্যাট অল, তুমি যাই হোক খারাপ কিছু করছো না, তার মানে কি ইউ আর ডুইং সামথিং দ্যাট ইজ গুড। ওকে, তো এটাই কিন্তু মিন করছে, এটাই হচ্ছে লিটোটিস। তো আশা করছি লিটোটিস বুঝতে পেরেছো সবাই। আর কারোর কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারাও জয়েন হয়ে যাও, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, তো লিটোটিস মোটামুটি হয়ে গেল। যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। এখানে এরকম ভিডিও তোমরা অবশ্যই পেতে থাকবে পরপর। ঠিক আছে, আমি তোমাদের জন্য আপলোড করব। তো এখানে শেষ করছি ভিডিওটি, অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।